بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا إلى آخر الآيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أتدري ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل يا رسول الله صلى الله عليه وسلم إن كان في أخي ما أقول؟ قال إن كان في أخيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নানা প্রতিকূলতার মধ্য থেকেও কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে যাওয়ার চেষ্টা করার তৌফিক দিয়েছেন। সে মহান বারী তাআলার দরবারে সিজদায়ে শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। তো আপনারা অবগত আছেন যে আমার শিরকের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাবাহিক আলোচনা চলছিল। তো আজকে একটি স্বতন্ত্র বিষয়ে আলোকপাত করতে চাই, তার পরবর্তী জুমা থেকে আবারও ধারাবাহিক আলোচনায় যাব ইনশাআল্লাহ। এটি বলা চলে একটা দাবির পরিপ্রেক্ষিতে এবং যেটা আমাদের বাস্তবতাকে নিঃশেষ করছে এমন একটা বিষয়ে আলোচনা করার জন্য গত সপ্তাহে বলা হয়েছিল, তো সম্ভবপর হয়নি। এজন্য আজকে সে বিষয়টা স্বতন্ত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গীবত এবং তার সামাজিক অপকারিতা। আসলে গীবত সমাজের এমন একটা ব্যাধি, এমন একটা রোগ
আমাদের দেশে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে ভাই ভাইয়ের সংঘাত এর কারণ গীবত, বাপ বেটা সংঘাত এর কারণও গীবত, মুসলিম ভাইয়ের মধ্যে সংঘাত এর কারণও গীবত। মানে সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা অপকর্মের মূল ভূমিকা পালন করছে গীবত তথা পরনিন্দা, নিন্দা করে বেড়ানো বা মানুষের সমালোচনা করা, অযৌক্তিক সমালোচনা করা। এ বিষয়গুলো সাধারণত মানুষের মধ্য থেকে মহাব্বত বা ভালোবাসা যে বিষয়গুলো থাকে এ সবগুলো বিষয়কে নষ্ট করে দেয়। উদাহরণস্বরূপ, যদি দুই ভাই থাকে, দুই ভাইয়ের মাঝে অত্যন্ত ভালোবাসা রয়েছে, মিল মহাব্বত আছে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি তার বড় ভাইকে বলছে তোমার ছোট ভাই তোমার নামে এরকম বদনাম করে গেল, তুমি খারাপ, তুমি লুচ্চা, তুমি গুন্ডা, তুমি বাটপার, এরকম কিছু কথা বলে গেল। তো বড় ভাই যখন এগুলো জানছে তখন তার ছোট ভাইয়ের কাছ থেকে আর সত্য যাচাই করার সময় নেই, কারণ মানুষ তো রাগ ওঠে। তিনি হয়তো স্বাভাবিক রেগে যাবেন, রেগে যেয়ে হয়তো বা ছোট ভাইয়ের উপরে অ্যাকশন নেবেন, হয়তো বা মারধর করবেন, তার সঙ্গে সংঘাত লেগে যাবে যে তুমি আমার নামে এরকম বদনাম করে বেরিয়েছে কেন। ছোট ভাই না বললেও যে আমি বলিনি, কিন্তু তার কথা স্বীকার করে কে, বিশ্বাস করে কে? কারণ শয়তান তো তৃতীয় পক্ষ হিসাবে আছেই। তো আসলে গীবত সকল অপকর্মের মূল বলা চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের পরিচিতি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, অধিক অধিক ধারণা করা থেকে বাঁচো, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। কারণ কিছু কিছু ধারণা মিথ্যায় পরিণত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা কেউ অপরের গীবত করবে না, পরনিন্দা করবে না, কুৎসা রটনা করবে না। এই আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, আরে তোমাদের কেউ কি তার ভাইয়ের গোশত খেতে, মানে মরা ভাইয়ের পচা গোশত খেতে পছন্দ করবে? মানে আমাদের কেউ ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা পচে গেছে, এই পচা গোশত কেউ খেতে রাজি আছে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের কেউ কি তার অন্য কোনো ভাইয়ের গোশত খেতে প্রস্তুত আছে? ফাকারিহতুমুহু, এটা তোমরা অপছন্দ করবে। কিন্তু গীবত করাটা তার চাইতেও মারাত্মক অপরাধ। একটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআদ আল-আসলামীর মৃত্যুদণ্ড কার্যকর করলেন, মানে যখন তাকে পাথর মেরে হত্যা করা হলো, হত্যা করার পরে কোনো কোনো বর্ণনায় অন্য একজন মহিলার বর্ণনা পাওয়া যায়। তো হত্যা করার পরে হাদিসটার সানাদে কিছুটা দুর্বলতা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার পিছে পিছে দুজন সাহাবা ইকরামগণ যাচ্ছেন। তো দুইজন সাহাবী বলছেন যে লোকটা অপরাধ করেছিল, তার অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে হয়তো মাফ করে দিতে পারেন, কিন্তু লোকটা নিজের অপরাধ নিজেই প্রকাশ করে ফেলল। তো নিজের অপরাধ স্বীকার করার পরে লোকটিকে মারা হলো কেমন, কাকাতলিল কালবি, মানে কুকুরের মতো তাকে মারা হলো। একটু সমালোচনা, নিন্দাসূলক কথা বলে, মানে মৃত ব্যক্তিকে যার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে একটু নিন্দাসূচক কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন এবং চুপ থাকলেন, কিছুই বললেন না। সামনের দিকে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখছেন রাস্তার পাশে ছোট্ট একটি ডোবায় নিচু জায়গাতে একটি গাধা, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় একটি ছাগল কি একটি দুম্বা মরে পচে আছে, আর তার পাগুলো উপরের দিকে উঠে আছে, দেহটা ফুলে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা আনতুমা, আরে তোমরা দুজন কোথায়, যে তোমরা এই মাত্রই দেখলাম, তোমরা কোথায় ছিলে? তারা দুজন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আমরা উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনজিল, এখানে নেমে পড়ো, যাও এখানে নেমে যাও এবং ওই যে পচা গোশত দেখছো এগুলোর থেকে তোমরা খাও। তারা দুজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটি কি সম্ভব, এটি কি খাওয়া যায়? সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই মাত্রই যে তোমাদের মুসলিম ভাইয়ের চরিত্রকে হরণ করলে, তার ইজ্জতকে নষ্ট করলে, তার মান মর্যাদাকে ধূলিসাৎ করে দিলে, তার চাইতে এটা অনেক ভালো ছিল, বরং পচা গোশত খাওয়ার চাইতে ওটাই নিকৃষ্ট ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের কেউ কি চায় যে তোমাদের কোনো ভাইয়ের গোশত খেতে কি তোমরা চাও? অথচ গোশত খাওয়া, মানুষের গোশত খাওয়া
ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করো, কিন্তু গীবত করাটা তার চাইতেও তো মারাত্মক অপরাধ। কিন্তু আমরা সমাজের প্রত্যেকটা স্তরে, হাজি, গাজী, মুন্সি, মাওলানা, ব্যবসায়ী, সর্বস্তরে প্রত্যেকটা ব্যক্তি আমরা গীবত করতে এতটাই পারদর্শী, নিন্দা করতে এতটাই পারদর্শী যে এই নিন্দার ফলে, শুধু গীবতের ফলে মুসলিমরাও কখনো ঐক্যবদ্ধ হতে পারছেন না, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছেন না। আবার এই গীবতের ফসলে রাজনৈতিক দলগুলোর মাঝেও দায়ে আর কুড়ালে সম্পর্ক হয়ে গেছে। আসলে ফসল একটা গীবত, এই গীবত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে নাই আসতে পারি তাহলে আমাদের আমল নামাও তো থাকছে না, আমরা যে আমলগুলো করছি সেগুলো বিফলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাদরি মাল গীবাতু, তোমরা কি জানো গীবত কি বা গীবত কাকে বলে, গীবত পরিচিতি কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের কোনো বিষয়ে আলোচনা করা তার অনুপস্থিতিতে, যে আলোচনাটা তোমার ভাই পছন্দ করে না, অপছন্দ করে, এমন বিষয়ে আলোচনা করা। কেউ জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি আখি মা আকুলু, আমার যে মুসলিম ভাই আছে তার মাঝে যদি এমন কোনো স্বভাব থাকে যে বিষয়টা সমালোচনা করছি সেটা তার মধ্যে আছে, এমন বিষয়ে যদি আমি সমালোচনা করি বা নিন্দা করি তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাত ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত চর্চা করলে, নিন্দা করলে। ওয়া ইল্লাম ইয়াকুম ফীহি মা তাকুল, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যে বিষয়গুলো বললে মানুষের কাছে সেটা যদি তার মাঝে না থাকে তাহলে ফাকাত বাহাত্তাহু, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। শরীয়ী শাস্তি, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দেয় তাহলে পৃথিবীর শাস্তি হচ্ছে তাকে ৮০টি বেত্রাঘাত করতে হবে। এখন ৮০টি বেত্রাঘাতে মারা গেলে যাবে, ৮০টি বেত্রাঘাত করতে হবে তাকে, এটা দুনিয়ার শাস্তি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবু আস-সাবআল মুবিকা, ৭টি ধ্বংসাত্মক আমল থেকে তোমরা বেঁচে থাকো। অর্থাৎ ৭টি কাজ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে তার আমল ধ্বংস হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলোই নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটি আছে, সেটি হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। কাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, একজন সতী সাধবী নারী কিংবা পুরুষকে মিথ্যা অপবাদে অভিযুক্ত করা, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তির মাঝে কোনো স্বভাব থাকে আর সেই স্বভাব নিয়ে যদি কথা বলা হয় যা সে অপছন্দ করে, এটা হবে গীবত। আর যদি কোনো স্বভাব না থাকে, এমন কোনো বিষয় যদি মানুষের সামনে চর্চা করা হয় তাহলে এটা হয় মিথ্যা অপবাদ। আর মিথ্যা অপবাদ শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপেই হারাম। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা নাবাবী রাহিমাহুল্লাহ তার প্রণীত গ্রন্থ আল ইদগার 474 থেকে 75 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, এবং এই বর্ণনাটা 486 থেকে 87 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যিকরুল মারই, মানে কোনো মানুষের সমালোচনা করা বা কোনো মানুষের কোনো বিষয় অন্যের কাছে সমালোচনা করা, এ বিষয়টা সাওয়াউন কানা ফি বাদানি শাখসিন আও দীনিহি আও দুনিয়াহু আও নাফসিহি আও খালকিহি আও খুলুকিহি, অর্থাৎ সেই সমালোচনাটা কোনো ব্যক্তির দৈহিক নিন্দা হতে পারে, কোনো ব্যক্তির ধর্মগত নিন্দা হতে পারে, কোনো ব্যক্তির দুনিয়াগত নিন্দা হতে পারে, কোনো ব্যক্তির আত্মাগত নিন্দা হতে পারে, কোনো ব্যক্তির সৃষ্টিগত নিন্দা হতে পারে, কোনো ব্যক্তির চরিত্রগত নিন্দা হতে পারে। এই সবগুলো এর মধ্যেই অন্তর্ভুক্ত। আও মিন গায়রি যালিকা বিমা ইয়াতাআল্লাকু বিহি, একজন ব্যক্তির সাথে যতগুলো বিষয় সম্পৃক্ত থাকে এই সবগুলো বিষয়ের যে কোনো বিষয় নিয়ে মানুষের সামনে সমালোচনা করাটাই গীবত। আর এই গীবত করাটাই চিরতরে হারাম। এই মর্মে শায়খ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ইয়াশমিলু আইবাল খালকি ওয়াল খুলুকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন মানুষের সমালোচনা করা তার অনুপস্থিতিতে, এই সমালোচনার মধ্যে মানুষের সৃষ্টিগত কোনো ত্রুটি ব্যক্ত করা বা চরিত্রগত কোনো ত্রুটি ব্যক্ত করা, যেগুলো আমরা করে থাকি,
কিভাবে আমরা বলি, কানা, খরা, ল্যাংড়া, ভেংড়া, এইরকম বিভিন্ন কথাগুলো আমরা বলি, এই সবগুলোই গীবতের পর্যায়ে পড়ে। এটা হচ্ছে সৃষ্টিগত গীবত, সৃষ্টিগত নিন্দা। আর চরিত্রগত নিন্দা, আমরা তো এক সময় কোনো ব্যক্তির সম্পর্কে সমালোচনা করতে বসলে চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, চরিত্রহীন, লুচ্চা, লম্পট, এই সবগুলো বিষয় যখন আমরা মানুষের অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তির সামনে আমরা বলতে যাই, তখন তো আমাদের মুখেরও কোনো টেকসই থাকে না, বিবেক বলতে কিছু থাকে না। এই যে বিষয়গুলো আমরা মানুষের সামনে ব্যক্ত করি অন্যের অনুপস্থিতিতে, এগুলোই গীবত। এটা হলো চরিত্রগত গীবত। আমরা মানুষের সমালোচনা করি, কিন্তু সমালোচনারও একটা পর্যায় থাকে। সমালোচনা জায়েজ আছে, শরীয়তের দৃষ্টিতে সমালোচনা জায়েজ আছে, কিন্তু গীবত তো জায়েজ নেই। গীবত তো জায়েজ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তো অতিক্রম করে যাওয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাহুমা, দুজন ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবানি, এই দুই কবরবাসীকে অবশ্যই এখন শাস্তি দেওয়া হচ্ছে, তবে মা ইউআদ্দাবানি মিন কাবীর, বড় কোনো অপরাধের কারণে নয়, বড় কোনো পাপের কারণে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে বিষয়টা এরকম নয়। কিন্তু বালা আম্মা আহাদুহুমা ফায়ামশি ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুজন ব্যক্তির একজন ব্যক্তির স্বভাব ছিল শুধু মানুষের সামনে নিন্দা করে বেড়ানো, পরনিন্দা করে বেড়ানো বা চুগল করে বেড়ানো, এটাই ছিল তার মূল কাজ, এটা করে বেড়াতো মানুষের সামনে, আর এই জন্যই তার কবরে এখন শাস্তি হচ্ছে। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, আর একজন ব্যক্তি ছিল যে কখনো সে তার প্রস্তাব থেকে কখনো পর্দা করতো না। আমাদের সমাজে দুটোই আছে, পরনিন্দা বা চুগলখড়ি এ বিষয়টাও আছে, আবার প্রস্তাব করে পর্দা না করা, প্রস্তাব করে পানি ব্যবহার না করা, সবগুলোই আছে। আধুনিক সভ্যতায় দেখবেন বাংলাদেশে শতকরা 95 জন ছেলেপেলে টাইট প্যান্ট পরে রাস্তার পাশে বিয়াদবের মতো, আসলে নির্লজ্জ কাকে বলে, চতুর্দিকে লোকজন জমা, আর ওই ব্যক্তি চেন খুলে শুরু করে দিয়েছে প্রস্রাব করা। তো দাঁড়িয়ে প্রস্রাব করছে রাস্তার পাশে, দেওয়াল ঘেঁষে, ওই জায়গাতে পানি কোথায় আছে? দুদিকে বাড়ি দিয়ে প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিল, তাহলে এই পবিত্রতা কোথায়? আচ্ছা বলুন তো, কোনো সভ্যতা কি বলে যে প্রস্রাব গায়ের সঙ্গে লাগানো এটা বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যসম্মত? যদি তাই হয় তাহলে প্রতিদিন সকাল সন্ধ্যা একটু মেডিসিন লাগান দরকার, এরকম নয়। কিন্তু আমরা সভ্যতার নামে, আধুনিকতার নামে যে বিষয়গুলোকে আমরা গ্রহণ করছি বা যে বিষয়গুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আসলে সে বিষয়গুলো আমাদের জন্যই ক্ষতিকর। তো যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কানা ইয়ামশি বিন নামিমা, দুজন ব্যক্তির একজনের কবরে শাস্তি হচ্ছিল কিসের কারণে? চুগলখড়ি করার কারণে বা পরনিন্দা করার কারণে, গীবত করার কারণে। তো রোজা, নামাজ যা কিছু আছে সব কিছু আমরা ফুলফিলভাবে করে ফেললাম, এরপরে যদি গীবত থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে গীবতের জন্য কবরে শাস্তি হবে। কবরে শাস্তি হলেও পরবর্তীতে তো হবে, এটা একটা জাস্ট নমুনা মাত্র। তো কবরের শাস্তি হলে পরবর্তীতে শাস্তিগুলো হবে, আর গীবত থেকে যদি বেরিয়ে না আসতে পারি তো হাজি গাজি পাজি সবগুলো হয়ে লাভ কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, প্রত্যেকটা মুসলিমের জন্য অপর মুসলিমের সম্পদ, ইজ্জত এবং তার রক্ত চিরতরে হারাম। অর্থাৎ যেমন একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করতে পারবে না অন্যায়ভাবে, একজন মুসলিম অপর মুসলিমের ইজ্জতকে নিয়ে খেলা করতে পারবে না অন্যায়ভাবে, একজন মুসলিম অপর মুসলিমের সম্পদকে জবরদখল করতে পারবেন না অন্যায়ভাবে। উদ্দেশ্য ইরজুহু, তার সম্মান বা তার মর্যাদা। গীবত করলে, যার নামে গীবত করলেন তার কি সম্মান বাড়ে না কমে? তার ইজ্জত নিয়ে খেলা করা হলো বা ইজ্জতকে নিচে নামিয়ে দেওয়া হলো, এটাই শরীয়তের দৃষ্টিতে হারাম। কিন্তু আমরা মুসলিম হয়েও আমাদের মাঝে এই সবগুলো বিষয় কেনই বা আসছে? এই সবগুলো বিষয় থেকে আমরা কেন বের হতে পারি না? কেন আমরা এগুলো থেকে ফিরে আসতে পারি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা ইনিত্তাবা'তা আওরাতিল মুসলিমিন, যদি তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি বা গোপন কোনো বিষয় খোঁজার চেষ্টা করো বা অনুসন্ধান করো, তাহলে লাআফসাদতাহুম, অবশ্যই তুমি তাকে বিপর্যয়ে ফেলে দিলে।
ফাসাদের মধ্যে ফেলে দিলে, আও কিদ্দা তুফসিদাহুম, অথবা বলেছেন যে তুমি তাদেরকে সর্বদাই ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত করে দিলে। তাহলে একজন মানুষের ব্যাপারে নিন্দা করলে, সমালোচনা করলে, যে বিষয়টা গীবত পর্যায়ে পড়ে এমন বিষয় করলে মানুষের ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয় এবং সামাজিকভাবে বিপত্তি ঘটে, যে বিপত্তির সম্মুখীন আমরা। ভাই ভাই মিল নেই, বাপে ছেলে মিল নেই, এরপরে কোনো দলের মাঝে কোনো দলের মিল নেই, সকলেই ইসলামী দল, অথচ সবাই একে অপরের বিরুদ্ধে লেগে আছে। কেন? কারণটা একটা, একজন যদি একদল অপর দলের বিরুদ্ধে যদি বলে ও বাতিল, আমরাই হক, তখন যারা বাতিল বলে ফতোয়া পেলেন তারা বলছে দূর, আমরাই হক, ওরাই বাতিল। তো এখন বাংলাদেশে যদি 40টার বেশি দল থাকে, সকলেই বলছে আমরাই হক, ওরাই বাতিল, এখানে গীবত কোনটা? ওরাই বাতিল, ওটাই গীবত। আমরা হক, ওটাই বাতিল, ওরা বাতিল, ওটাই গীবত। তো একজন ব্যক্তিকে যদি বাতিল বলে উড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই ব্যক্তির তো এমনিতে রাগের মিটার তো বেড়েই যাবে। আসলে আমরা ছাড় দেওয়াও শিখিনি, জবানকেও আমরা সংরক্ষণ করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াদমানলি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার জন্য মা বাইনা লাহিহি, তার দুই ঠোঁটের মাঝের জায়গাটাকে, ওমা বাইনা রিজলাইহি, এবং তার দু পায়ের মাঝখানের যে জায়গাটা আছে, এই দুটো জায়গার নিরাপত্তা দিবে আমাকে, এই দুটো জায়গাতে সংরক্ষণ করবে, এই দুটো জায়গাকে হেফাজত করবে যে ব্যক্তি, আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। হাদিসটির যদি নির্যাস টানা যায়, তাহলে জবান এবং লজ্জাস্থান হেফাজত করলে আপনার জন্য জান্নাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জান্নাতের জিম্মাদার হন, তিনি যদি দায়িত্ব নিয়ে নেন, তাহলে পৃথিবীর আর কে আছে তাকে জান্নাত থেকে দূরে রাখতে পারে? যেমন এই দুটো হেফাজত করলে যেমন জান্নাত পাওয়া যাবে, তেমনি এই দুটো বিষয় যে হেফাজত করা কঠিন, এটাও হাদিস থেকে বোঝা যায়। মানুষ মিথ্যা কথা বলে জবান দিয়ে, মানুষ নিন্দা পরনিন্দা করে জবান দিয়ে, মানুষ সুদ খায় এই মুখ দিয়েই, ঘুষ খায় মুখ দিয়ে, মদ সেবন করে মুখ দিয়ে, অন্যের টাকা ভক্ষণ করে মুখ দিয়ে, যাবতীয় কিছু অপরাধ করে মুখ দিয়ে। আর আরেকটি অপরাধ হচ্ছে লজ্জাস্থান, জিনা বা অপকর্ম, এগুলো বাস্তবায়ন করে। তো পৃথিবীর যতগুলো অপরাধ, প্রত্যেকটা অপরাধের পিছনে এই দুইজন, মানে এই দুটোর কোনো না কোনোভাবে জড়িত থাকার প্রমাণ রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলিহি আজমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আর আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুতরাং এই দুটো বিষয় হেফাজত করা কঠিন, কিন্তু মানুষের পক্ষে অসম্ভব বলতে কিছু নেই। হয়তো আমরা জানি যে ইসলাম মানুষের নিন্দা করতে পারবো না, ইসলাম মানাটা কঠিন, দিনে 5 ওয়াক্ত সালাত আদা করা কঠিন, তাহাজ্জুদের সালাত আদা করা কঠিন, কিন্তু ডায়াবেটিস রোগীরা যে রুটিনটা মেনে চলে, ইসলাম তার চাইতে 1000 গুণে মানা সহজ, ঠিক না? ডায়াবেটিস রোগীরা রাত 3টায় উঠে দৌড়াদৌড়ি শুরু করবেন, 3 ঘন্টা যাবত দৌড়াবেন, 30 কিলোমিটার তার হাঁটতে হবে। তাহাজ্জুদের সালাত কি অতই কঠিন? 5 ওয়াক্ত সালাত কি অতই কঠিন? মানুষের নিন্দা করা থেকে দূরে থাকে বিষয়গুলো কি অতি কঠিন? না, এগুলো কঠিন নয়। আসলে আমরা বুঝি কঠিন, কিন্তু আসলে সহজ। আসলে আমাদের মাথা যে কোন দিকে গেল, আমরা আসলে কঠিনটাকে সহজ বলি, সহজটাকে কঠিন বলি। আল্লাহই ভালো জানেন। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে যে ভূখণ্ডে, যে জাতির মাঝে শিরক থাকে, সেই জাতি বিবেক শূন্য হয়, মেধা শূন্য হয়, তাদের কাছে ভালোটা খারাপ লাগে, খারাপটাই ভালো লাগে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই মিম্বারে আরোহণ করলেন। মিম্বারে উঠে, মিম্বারে দাঁড়িয়ে, ফানাদা বিসাউতিন রফিইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে ডাক দিলেন, উচ্চ আওয়াজে কথা বলতে লাগলেন এবং বলেন, ইয়া মাশার, হে মুসলিম মিল্লাত, হে মুসলিম সম্প্রদায়, হে লোক সকল, মান আসলামা বিলিসানিহি ওয়া হুয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যে ব্যক্তি শুধু জবানে মুসলিম হয়েছে, মানে জবান দিয়ে ইসলাম কবুল করেছে, অন্তর দিয়ে নয়, লাম ইয়াদখুলিল ঈমানু কলবা, তার ঈমানটা তার অন্তরে প্রবেশ করেনি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুউযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ও না, ওয়ালা তাতলুবু আসারাতিহিম, তাদের যে আসার রয়েছে, মানে তাদের যে
কতগুলো খারাপ বিষয় রয়েছে, আওরাত রয়েছে, গোপন যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কখনো তালাশ করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াতলুব আওরাতাল মুসলিম, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, মানে দোষ ত্রুটি তো আর বাইরে প্রকাশ পায় না, কতগুলো ব্যক্তির স্বভাবে আছে খুঁজে বেড়ানো, মানে এর কাছ থেকে কিছু শুনবে অন্যের কাছে লাগিয়ে দিবে। কতগুলো ব্যক্তির মানে রাত দিন 24 ঘন্টা মনে হয় ডিউটি, এটা এছাড়া আর কোনো ডিউটি নেই। কিছু আছে না কিছু ব্যক্তি ভাইরাস এগুলো সমাজের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াতলুবু আওরাতাল মুসলিম, যে ব্যক্তি কোনো মুসলিমের গোপন কোনো বিষয় তলব করবে বা অনুসন্ধান করবে, ইয়াতলুবিল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তারও গোপন বিষয়গুলো তালাশ করবেন। তো তুমি খুঁজবে, আল্লাহ খুঁজবেন না। তার মানে যার দোষ তালাশ করা হচ্ছে সে ব্যক্তির সহায়ক কে হচ্ছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কোনো ব্যক্তির দোষ খুঁজতে গেলে তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোষ খুঁজবেন যে দোষ খুঁজে বেড়ায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াতলুবিল্লাহু আওরাত, আল্লাহ রাব্বুল আলামিন যার আওরাত বা যার গোপন বিষয় অনুসন্ধান করবেন, ফা ইয়াফদাহু ইলা ইয়াউমিল কিয়ামা, সে তো কিয়ামতের দিন আতঙ্কিত হবে, আতঙ্কগ্রস্ত থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি দোষ ত্রুটি খুঁজতে থাকেন তো শুধু খোঁজা লাগবে না। তো আজকের দিনে আমরা আধুনিক সময়ে মানে বর্তমান সময়ে আমরা কি পাই, এখন আপনি যদি কখনো কোনো সময় ডিবির হাতে অ্যারেস্ট হন কি র্যাবের হাতে অ্যারেস্ট হন, তাহলে আপনাকে 10 বছর আগেকার কল রেকর্ড সবগুলো আপনাকে ধরিয়ে দেবে যে আপনি এই জায়গাতে এরকম কথা বলছেন, অমুক জায়গাতে এরকম সন্ত্রাসী করেছেন, ওই জায়গাতে এরকম চাঁদাবাজি করেছেন। তো বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ তো অনেক পিছিয়ে। তো সেই বাংলাদেশ যদি আগামী 10 বছরের রেকর্ড আপনার হাতে ধরিয়ে দিতে পারে, তাহলে আধুনিক বিশ্ব আপনাকে ভিডিও সহ ধরিয়ে দেবে। এবং আগামী 10 বছরের মধ্যে হয়তো বাংলাদেশে এমনও হবে যে আপনার ইতিপূর্বের ভিডিও রেকর্ড সবগুলো ধরিয়ে দিবে যে আপনি এই জায়গাতে এভাবে গেছেন। এখন তো সিসিটিভি ক্যামেরা এগুলো ধরা পড়ে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো আবিষ্কারের মাথা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রযুক্তি ব্যবহার করে জানেন? তো কিয়ামতের দিন আপনার জীবনে কয় জায়গাতে নিন্দা করেছেন, কয় জায়গাতে মানুষের ইজ্জত নিয়ে বাটপাড়ি করেছেন, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার হাতে ধরিয়ে দেবেন। ফায়াফদাহু, তাকে আতঙ্কিত করবেন, মানে সেই দিন আপনার মাথায় বুদ্ধিও থাকবে না যে কি হলো, সারা জীবন আমি কি করেছিলাম। এজন্য মুক্তির একটাই উপায়, গীবত থেকে সরে আসা, গীবত থেকে বেঁচে আসা, গীবত পরিত্যাগ করা। নিন্দা করে লাভ কি? নিন্দা করে লাভ কি? সমাজে একটা পুরস্কার পাবেন। যে ব্যক্তি সবসময় নিন্দা করে বেড়ায় সে ব্যক্তির সমাজে নাম দেবে কি? নিন্দুক। তো নিন্দুক নাম কি পুরস্কার পাওয়ার যোগ্য না। তার মানে একজন ব্যক্তি নিন্দা করে বেড়ালে, গীবত করে বেড়ালে সে ব্যক্তিকে সমাজের মানুষও ভালো চোখে দেখে না, কেউ ভালো চোখে দেখে না। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদ্দিসনি বিমা আ'তাসিমু বিহি, আমাকে আপনি এমন কথা বলুন বা এমন সূত্র আপনি আমাকে ধরিয়ে দিন যেটা আ'তাসিমু বিহি, যেটাকে আমি একেবারে সজোরে খুব মজবুত করে ধারণ করে রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহু সুম্মা ইসতাকিম, বলো রব আমার আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এই কথা বলার উপরেই প্রতিষ্ঠিত থাকো। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি বলছেন, আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকতারু মা তাখাফু আলাইয়া, আপনি আমার উপরে সবচাইতে বেশি কিসের ভয় করেন? মানে আমার থেকে কোনো অপরাধ সংঘটিত হতে পারে বা এরকম কোনো ভয় আপনার আছে কিনা? সবচাইতে বেশি ভয় পান কোন বিষয় আমার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা, জিহ্বার দিকে আঙুল তুলে বলেন হাজা, ওয়া আশারা ইলা লিসানিহি, তার জবানের দিকে ইঙ্গিত করে বলেন এটিরই ভয় করি। তোমার ব্যাপারেও ভয় করি, আমার সকল উম্মতের ক্ষেত্রে ওই জিনিসটারই ভয় করি। কারণ এই উম্মতে মুহাম্মাদিরা মনে হয় এটা সংরক্ষণ করতে পারবেই না। আচ্ছা, কি করে পারলাম? আমি একটা জরিপ চালাই, মানে আনুমানিক হারে আমাদের বাংলাদেশে মুসলিম ধরে নিন 80%। 80% মুসলিম, তার মধ্যে মনে করেন 75% মুসলিম সালাত আদা করে না, 5% মুসলিম সালাত আদা করে। আচ্ছা, 5% মুসলিম যে সালাত আদা করে, এই 5%-এর মধ্যে আবার শতকরা 95 জনের সালাত ঠিক নয়, বাকি 5% ঠিক করে আদায় করে।
যারা আবার ঠিক করে আদায় করেন তাদের মধ্যে আবার কেউ কেউ কোনো মুরব্বী রয়েছেন জর্দাখোর, এটা তো হারাম। তো জবানকে সংরক্ষিত থাকলো মদখোর মুসলিমরা, চাঁদাবাজ মুসলিমরা, তো মুখকে যদি সংবরণ করা যায় তাহলে সকল অপরাধ থেকে নিজেকে সংরক্ষণ করে রাখা যায়। আর সকল অপরাধ থেকে নিজেকে সংরক্ষণ করে রাখলে তার জন্য জান্নাতের জিম্মাদার স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নিয়ে নিয়েছেন। তো আর কি থাকে? আর কিছু তো থাকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে জিনাল লিসানি আল কালাম, আবু হুরায়রা বলছেন জবানের ব্যভিচার বা জবানের জিনা হলো কথা বলা। তো কথা বলার দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল কালামু আই আল গীবাত, জবানের জিনা করা হলো গীবত তথা পরনিন্দা করে বেড়ানো। ইরওয়াউল গালিল এই বইটাতে তিনি তার হাদিসটাকে তিনি উল্লেখ করেছেন, লেখক উল্লেখ করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরও অসংখ্য অগণিত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আসে এই হাদিসগুলো থেকে এই বিষয়টাই প্রমাণিত। এখন আমরা যে গীবত করি, এই গীবতের ব্যাপারে ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আজমাউল উলামা ও সকল ওলামায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন যে আল গীবাতু ওয়ান নামিমাতু মুহাররামাতান, গীবত এবং চুগলখড়ি করা দুটোই সুস্পষ্ট হারাম। হারাম কাজে লিপ্ত থেকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হারাম কাজ যদি আমার মাঝে সর্বদাই থাকে তাহলে ইবাদতই তো কবুল হবে না। আচ্ছা, এখানে কতকগুলো বিষয় আছে। গীবত তো সর্ব অবস্থায় হারাম, সব সময়ের জন্য গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ। ওলামায়ে কেরামগণ কোন কোন বিষয়ে গীবত করা জায়েজ এগুলোর একটি তালিকা প্রণয়ন করেছেন। যেমন তাহজির আনিল মুনকার, খারাপ কাজ থেকে ধমক দেওয়ার জন্য বা খারাপ কাজ থেকে সতর্ক করার জন্য একজন ব্যক্তির সামনে অন্যের সমালোচনা করা যায় যাতে কোনো ব্যক্তি খারাপ কাজে লিপ্ত না হয়। ওয়া তারিফ, কোনো ব্যক্তির পরিচিতি উপস্থাপন করার জন্য তার ব্যাপারে যদি তার মধ্যে যে ভালো গুণগুলো আছে বা যে খারাপ গুণগুলো আছে সেই সব গুণগুলোই অন্যের সামনে ব্যক্ত করা যায়। যেমন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন। তো তালাক দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তালাকের বিষয়টা জেনেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাড়িতে ইদ্দত পালন করো। ফাতেমা বিনতে কায়েস বলছেন যে আমি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের বাড়িতে ইদ্দত পালন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগেই বলেছিলেন যখন তোমার ইদ্দত শেষ হয়ে যাবে, মানে যখন তুমি হালাল হবে। ইদ্দত পালন আমরা তো বুঝি না, তাই না? আমাদের সমাজে আজকে নারীরা ডিভোর্স দিচ্ছে, কালকে আবার অন্য জায়গাতে বিয়ে বসছে, মানে মেছাকার অবস্থা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি হালাল হবে, ইদ্দত পার হয়ে যাবে, আমাকে জানাবে। ফাতেমা বিনতে কায়েস বলেন যে ফালাম্মা আহলালতু যাকারতু লাহু, যখন আমি হালাল হয়ে গেলাম, ইদ্দত শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া আবা জাহমিন খাতাবানি লিন-নিকাহি, মুআবিয়া বিন আবু সুফিয়ান এবং আবু জাহাম দুজন ব্যক্তি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তাকে? হালাল হলে আমাকে জানাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো উচিত ছিল যে আমি হালাল হয়েছি, কিন্তু এই বিষয়টা না বলে ফাতেমা বিনতে কায়েস আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক ব্যক্তি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তিনি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারেননি যে আল্লাহ রাসূল আবার আমার সাথে আবার কাকে বিয়ে দেন বা না দেন বুঝিত না। এর জন্য দুটো প্রস্তাব তিনি উপস্থাপন করলেন। এরপরে আসুন মূল বিষয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আম্মা আবু জাহমিন, আবু জাহাম তো লা ইয়াদউ আসাহু আন আতিকিহি, আরে সে তো লাঠি তার ঘাট থেকে কখনো নামাই না। মুসলিমের অপর বর্ণনা রয়েছে হুয়া দাররাবুন লিন-নিসা, সে তো স্ত্রীদেরকে পিটানোর ওস্তাদ। তো খুব তো মারে স্ত্রীদেরকে, মহিলাদেরকে খুব পিটায়, তো তুমি তার সঙ্গে বিবাহ কেন বসবে? আর মুআবিয়া বিন আবি সুফিয়ানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে হুয়া সাউলুক, হ্যাঁ সাউলুক, সে তো অতি দরিদ্র, লাবানুল্লাহ,
তার তো কোনো সম্পদই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনকাহি উসামা ইবনে জায়েদ, আরে উসামা বিন জায়েদকে বিয়ে করো। তো উসামা বিন জায়েদকে বিবাহ করতে তিনি রাজি ছিলেন না প্রথমে, কারণ উসামা বিন জায়েদ ছিলেন কালো, কুৎসিত, পায়ের গোড়ালিগুলো বড় বড়, মানে দেখতেও অতটা সুন্দর নয়। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাদের সংসারে আল্লাহ তাআলা বরকত দেন। হাদিসে আলোচনার সাথে সম্পৃক্ত যে বিষয় সেটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া বিন আবু সুফিয়ানের ব্যাপারে বললেন সে গরিব লোক, সে ফকির, তার কোনো সম্পদ নেই। আবু জাহমের ব্যাপারে বললেন যে বউ পেটানোর ওস্তাদ। তো দুইজনেরই তো সমালোচনা করেছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা করলেন। আমরা হয়তো বলতে পারি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গীবত করলেন। না, এটা গীবত নয়, তারিফ লিতারিফ, পরিচিতির জন্য। মহিলা যদি আবু জাহমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো তাহলে পিটুনি হয়তো মাঝে মাঝে খেতে হতো, তখন তো আফসোস হতো, নিজেকে হতাশ মনে হতো, অভিযোগ করতো আল্লাহ রাসূল আপনি জানেন তো আমাকে কেন বললেন না, অভিযোগ আসতে পারে না। তাহলে আবু জাহম এবং মুআবিয়া বিন আবু সুফিয়ানের পরিচয় উপস্থাপন করার স্বার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যক্ত করলেন। তো কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করার জন্য এটা ব্যক্ত করা যায়। এরপরে ধরে নিন ওয়াল ইফতিতা, ফতোয়া জিজ্ঞেস করার জন্য মানুষের কাছে বা কোনো আলেমের কাছে, কোনো হাকিমের কাছে, বিচার প্রার্থীর কাছে বা বিচারকের কাছে বিচার প্রার্থী কিছু বলতে পারেন। কি এই মনে বলতে পারেন যে আমার ভাই সালাত আদা করে না, নামাজ কালাম পড়ে না, কিন্তু আমার ভাই আমার জমি জবরদখল করে খায়। আমি যখন জমিতে যাই তখন আমাকে লাঠি দিয়ে পিটানোর হুমকি দেয়, কে আমাকে আদালতের হুমকি দেয়। এই মুহূর্তে আমি কি করতে পারি? তাহলে কোনো পরামর্শ নেওয়ার জন্য, ফতোয়া জিজ্ঞেস করার জন্য বা বিচারকের কাছে কোনো ব্যক্তিকে এই বিষয়গুলো বলতে পারেন। অথবা ওয়াল মাজলুম ইয়াকুলু বিজুলমিহি, মাজলুম বা অত্যাচারিত ব্যক্তি তিনি তার জুলমিয়াতের ব্যাপারে, তিনি যে অত্যাচারিত হচ্ছেন, অত্যাচারিত হওয়ার ব্যাপারে তিনি অন্য ব্যক্তির কাছে বা বিচারকের কাছে বলতে পারেন যে আমি আমার ভাই দ্বারা অত্যাচারিত, কি আমি আমার স্ত্রী দ্বারা অত্যাচারিত, কি আমি আমার বাবা দ্বারা অত্যাচারিত, কি আমি আমার সমাজ দ্বারা অত্যাচারিত, কি অমুক ব্যক্তি সে খারাপ, সে চাঁদাবাজ, তার ব্যাপার, তার থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে বাঁচান। এরকম কিছু দিয়ে মাজলুম ব্যক্তি তার জুলুম থেকে বাঁচার জন্য নিন্দা করতে পারেন, সমালোচনা করতে পারেন। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হিন্দা বিনতে উতবা, তো হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন, নিশ্চয় আবু সুফিয়ান একজন কৃপণ, একজন বখিল ব্যক্তি, মানে হার কিপটে বলা যায়। তো বললেন যে একজন বখিল ব্যক্তি, তিনি আমাকে এমন কোনো খরচা দেন না যে খরচাটা আমার জন্য কিংবা আমার সন্তান সন্ততির জন্য যথেষ্ট হয়, এমন কোনো খরচ তিনি আমাকে দেন না। তো আফা আখুদ, আমি কি তার সম্পদ থেকে তা না বলে যে যতটুকু অংশ আমার খরচের প্রয়োজন এতটুকু কি আমি আমার স্বামীর সম্পদ থেকে নিতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুদি আনকা, তুমি খুদি আনহু, তার সম্পদ থেকে তুমি কিছু গ্রহণ করে নাও বিল মারুফ, নীতির সাথে, যা তোমার জন্য একান্ত প্রয়োজনীয় এটা তুমি নিতে পারো। তাহলে স্বামী যদি কৃপণ হয়, স্ত্রীর খরচা দিতে যদি কার্পণ্য করে, তাহলে স্ত্রীর যতটুকু খরচার প্রয়োজন ততটুকু খরচ স্বামীর সংসার থেকে স্বামীকে না জানিয়েই নিতে পারে। এমনটি নয় স্বামীকে না জানিয়ে সম্পদ থেকে কিছু নিয়ে বাবার বাড়িতে, বোনের বাড়িতে, দুলা ভাইয়ের বাড়িতে পাচার করে দেবে, এমন কিছু নয়। তাহলে কিন্তু আবার বিশ্বাসঘাতক হিসাবে চিত্রায়িত হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো যা হোক, হাদিসের যে উদ্দেশ্য সেটি হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, তার ব্যাপারে সমালোচনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন যে ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহী, আমার স্বামী আবু সুফিয়ান একজন বখিল, কৃপণ ব্যক্তি। তো একজন ব্যক্তিকে কৃপণ বলে অভিহিত করা তার অনুপস্থিতিতে, এটা কি গীবত নয়? নয়। শুধু আবু সুফিয়ান এর কাছ থেকে তিনি যে খরচা পাচ্ছেন না, তিনি যে মাজলুম, তিনি যে পরিস্থিতির শিকার, এই বিষয়টাই তিনি ব্যক্ত করতে চেয়েছেন। তো সেই জন্য এই কতকগুলো নির্দিষ্ট কতকগুলো বিষয়ে, নির্দিষ্ট কতগুলো ক্ষেত্রে সমালোচনা করা যায়। এর ছাড়া আর কখনো কোনো সময়ের ক্ষেত্রে বা স্বাভাবিক পরিস্থিতিতে গীবত করা সব সময়ের জন্যই হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে
قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম্মা আরাজা রব্বি আযজা ওয়া জাল্লা, যখন আমার রব, আমার প্রতিপালক মহান রব্বুল আলামিন আমাকে মেরাজে গমনে নিয়ে গেলেন, অর্থাৎ আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গেলাম, তো মারারতু বিকওমিন, আমি একটা কওমের কাছ দিয়ে অতিক্রম করছিলাম। একটা কওমের কাছ দিয়ে অতিক্রম করা অবস্থায় দেখছি সে কওমের লোকেরা লাহুম আজফারুন মিন নুহাসিন, তাদের রয়েছে নখ, আমরা যে নখগুলো প্রতি সপ্তাহে অবাঞ্ছিত নখগুলো কেটে ফেলে দেই, তো তাদের রয়েছে লাহুম আজফার, তাদের রয়েছে নখ, বড় বড় নখ, মিন নুহাস। নুহাস শব্দের শাব্দিক অর্থ হলো তামা কিংবা পিতল, আরেকটি অর্থ হয় অগ্নি বা আগুন। দুটো অর্থের সমন্বয় করলে জাহান্নামের আগুন দিয়ে তৈরি তামার কিছু নখ এই সকল ব্যক্তিদের সাথে আছে, মানে হাতের সাথে আছে। ইয়াখমাশুনা বিহিমা, এই নখগুলো দিয়ে তারা তাদের উজুহাহুম ওয়া সুদুরহুম, তাদের বক্ষ এবং তাদের চেহারাকে তারা আশ্রয়ে ছিলে ফেলছে, গোশতগুলোকে খুলে ফেলছে, আবার চেহারা ভালো হয়ে যাচ্ছে, আবার তারা গোশতগুলোকে এই নখ দিয়ে সিলিয়ে ফেলছে। তো এরকম করে ছিঁড়ছে আবার ভালো হচ্ছে, চিরছে আবার ভালো হচ্ছে, চিরছে আবার ভালো হচ্ছে, পরিস্থিতি আমি দেখলাম। আমি বললাম মান হাউলাই জিবরিল, এ সকল ব্যক্তিরা কারা যাদের উপরে এরকম শাস্তি আরোপ করা হয়েছে, কেন হচ্ছে, বা এই সকল ব্যক্তি বা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল্লাযীনা ইয়ামশুনা বিন নামিমা, এ সকল ব্যক্তিরা হলো তারাই যারা দুনিয়াতে চুগলখুরি করে বেড়াতো। অন্য বর্ণনায় রয়েছে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা সেই সকল ব্যক্তিরাই যারা মানুষের গোশত খেয়ে বেড়াতো। তো মানুষের গোশত খেয়ে বেড়াতো মানে ইয়াকাউনা ফি আরাদিহিম, মানুষের দোষ ত্রুটি যা কিছু আছে এই সবগুলো খুঁজে বেড়াতো আর মানুষের সামনে এগুলো প্রকাশ করতো। তো এই সকল ব্যক্তিদের জন্য এই শাস্তি হচ্ছে কিয়ামতের দিন। তো পিতল বা তামার আগুনের নখ দিয়ে একজন ব্যক্তি তার বুক এবং চেহারা আঁচড়ে আঁচড়ে নষ্ট করছে, আবার ভালো হচ্ছে, এটা কি জান্নাতে যাওয়ার লক্ষণ? এটা কি ভালো পুরস্কার পাওয়ার লক্ষণ? তো আমরা ধরে নিন শুধু গীবত বা পরনিন্দা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবসময়ের জন্য সত্য কথা বলো, কুলিল হক, সবসময়ের জন্য সত্য কথা বলো। যদি সত্য কথা না বলতে পারো, ভালো কথা যদি না বলতে পারো, ফাসমত, তাহলে চুপ থাকো। যদি সারা জীবনেও যদি সত্য কথা মুখ থেকে বেরিয়ে না আসে, তাহলে সারা জীবনই চুপ থাকতে হবে, নইলে কষ্টে মেরে মুখটাকে আটকিয়ে রাখতে হবে খারাপ কথা বলা থেকে, নইলে কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না। কিন্তু আমরা তো আর সেগুলোর থেকে আসতে পারি না। মানে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদে জুমার সালাত পড়তে এসে একজন মুসল্লি আর একজনের সঙ্গে কথা বলছেন তো গীবত করছেন, মানে নিন্দা করছেন। মানে আমাদের সমাজ তো এরকম দাঁড়িয়েছে, আমরা এমন পর্যায়ে গেছি, নিন্দা বা গীবত চর্চা ছাড়া মনে হয় যে আমাদের আর কোনো কথাই মুখ থেকে বের হয় না, মুখ থেকে আসে না। কিন্তু মসজিদে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ সব সময়ের জন্য জিকিরে মশগুল থাকতেন, সব সময়ের জন্য জিকিরে মশগুল থাকতেন, সব সময়ের জন্য জিকিরে মশগুল থাকতেন। এমনকি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জিকিরে মশগুল থাকতে থাকতে তাদের গালসি দুই দিক দিয়ে থুতু বা সেব বের হয়ে যেত, কিন্তু তারা বুঝতে পারতেন না। তারা জিকিরে মশগুল থাকতেন, আর আমরা গীবত চর্চায় মশগুল থাকি, নিন্দা চর্চায় মশগুল থাকি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তারা, আর তার উল্টো দিকটাই হলো কি আমরা। লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি চায় যে তার মরা ভাইয়ের গোশত খেতে কি কেউ চায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন ফাকারিহতুমুহু, এটা তোমরা অপছন্দ করবে। তো এটি যদি অপছন্দ করো তাহলে মানুষের কেন গীবত চর্চা করে বেড়াও? এমনকি গীবত যেখানে হয় সেখানে কোনো মুসলিম ব্যক্তি বসেও থাকতে পারবেন না, গীবত শোনাটাও হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, মানুষের দৃষ্টিশক্তি, মানুষের কলিজা সবগুলোই জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। চোখ দিয়ে যদি খারাপ জিনিস দেখে, অশ্লীল কিছু দেখে যদি চোখ বন্ধ করে থাকি, খারাপ কিছু শুনে গীবত, নিন্দা,
পরনিন্দা চর্চা, অশ্লীল কথা শুনে যদি শ্রবণ শক্তিকে সেটা শোনার জন্য এগিয়ে দেই, সেটা যদি প্রতিবাদ না করতে পারি কিংবা সেখান থেকে যদি উঠেও না যেতে পারি, তাহলে এই প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তো সেই দিন কে কোন জায়গাতে নিন্দা করেছে? সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন অনর্থক কোনো কথা হয় তখন লা তাসমাউ, এই অনর্থক কথাগুলো তোমরা শোনো না, কারণ অনর্থক কথা শুনলে এটার জন্য জবাব দিতে হবে কিয়ামতের দিন। সুতরাং নিন্দা করা তো হারাম, নিন্দা শোনাও হারাম, নিন্দা করাও হারাম। নিন্দার ক্ষেত্রে কোনো রকমের কোনো সাহায্য, সহযোগিতা বা মৌনসম্মতি। আচ্ছা, মৌনসম্মতি কিভাবে হয়? মানে আমার আপনার সঙ্গে গীবত বা নিন্দা চর্চা হচ্ছে, আর সেই সময় আমি নীরব আছি, চুপ আছি, কথা বলছি না, আমি চুপচাপ। তো আমি চুপ থাকলাম মানে ওটাকে স্বীকৃতি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হয়তো একটা জিজ্ঞাসা আসতে পারে, মানুষ তো সবাই নিন্দা করে, মানে আমি এক জায়গায় বসে আছি, খতিব সাহেব তো একজন ব্যক্তি এসে গড় 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 করে নিন্দা করা শুরু করছে, মনে হয় যে খই ফুটছে তার মুখ দিয়ে নিন্দা করা শুরু করছে, তো আমি এখন কি করতে পারি? হ্যাঁ, আপনি একটি কথা বলতে পারেন, ভাই আমি নিন্দা শুনতে প্রস্তুত নই, গীবত করা থেকে আপনিও বাঁচুন, আমাকেও বাঁচান, নইলে আমি চলে গেলাম। এতটুকু তো বলতে পারবো না? এতটুকু বলতে পারবো। সামান্য ঈমান থাকলে আর মুসলিম বলে পরিচয় দিতে গেলে এতটুকু কমপক্ষে বলতে পারবো যে আমি নিন্দা শুনতে প্রস্তুত নই। রমজান মাসে নিন্দা হয়, বলবেন আমি আনা সায়েম, আমি সিয়াম পালন করছি, আমি নিন্দা শোনার জন্য প্রস্তুত নই। ভাই, নিন্দার থেকে আপনি বিরত থাকুন, নিজে বিরত থাকুন, অন্যকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করুন। এরকম বিষয়ে এরকম কিছু কথা বলে একজন মানুষকে দাওয়াত দেওয়া যায়। কিন্তু আমাদের দাওয়াতগুলো কি জানেন? দাওয়াতগুলো ভিন্ন কেন্দ্রিক হয়ে গেছে। দাওয়াতগুলো বলছেন, একজন ব্যক্তি বলছে ভাই আপনি আমার দলে আসেন, তো আপনি আমার দলে আসেন, লাভ আছে, আমার দল হক। আরেকজন বলছে আমার দলে আসেন, আমার দল হক। আরেকজন বলছে আমার দলে আসেন, আমার দল হক। তো সব দিকে হক, কিন্তু এই যে সামাজিক কতগুলো বিষয় যেগুলো সমাজে অশান্তির মূল কারণ, গীবত চর্চা করবেন না ভাই। একজন ব্যক্তি আরেকজন সামনে গীবত করছে, ভাই গীবত চর্চা করবেন, এটা হারাম, জায়েজ নেই, এটা আমরা করতে পারি না। তো যেটা বলতে চাই যে সমাজের যাবতীয় অনাচার বলেন, ভাই ভাই বিভেদ, এরপরে বাপ চাচাই বিভেদ, সর্বস্তরে সকল ধরনের বিভেদ সৃষ্টির মূলত কারণ হলো কি? গীবত। মূলত কারণ হলো পরনিন্দা চর্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা বিন নামিমা, যে ব্যক্তি পরনিন্দা করার মধ্যেই চলে, মানে যে ব্যক্তি নিন্দা করে বেড়ায়, লাম ইয়াদখুলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো সরাসরি কথা আল্লাহ রাসূল বলে দিলেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো এই যাবতীয় বিষয়, এই সবগুলো বিষয় থেকে আমরা চাইলেই নিজেদেরকে দূরে রাখতে পারি, আমরা চাইলেই এই সবগুলো পরিত্যাগ করতে পারি। কিন্তু আসলে আমাদের ইসলাম মানার ক্ষেত্রে সচেতনতার অভাব আছে। অন্য ক্ষেত্রে তো নাই, ইসলাম মানার ক্ষেত্রে তো নাই কি। তো যা হোক, সর্বশেষ যে নিবেদন আপনাদের কাছে আমার পক্ষ থেকে যে নিবেদনটা থাকবে, সকলেই প্রাণপণে চেষ্টা করবেন যাতে আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারি। কারণ গীবত থেকে যদি বেঁচে না থাকতে পারি, তো 1000 বছর আমল করলে এই আমলের পাল্লা যে কোন জায়গাতে যাবে সেটা কিয়ামতের দিন হাড়ে হাড়ে উপলব্ধি করা যাবে। এই জন্য নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল করার জন্য অবশ্যই পরনিন্দা, গীবত, মিথ্যা কথা বলা, এই সবগুলোই পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সবগুলোকে পরিত্যাগ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।